হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওটাতে আমি আগামী সপ্তাহে কিভাবে মার্কেট মুভ করতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু বলে দিই, আগের দিন ইন্ডেক্স ফিউচার যদি দেখা হয় তাহলে আগের দিন প্রাইস 24,250-এর কাছাকাছি ক্লোজ করেছিল এবং এখানে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটার মধ্যে কিন্তু প্রাইস পুরো দিনটায় মানে পুরো শুরু থেকে শেষ অবধি এখানেই মুভমেন্ট করেছে। ওকে, তো এবার যদি বলা যায় যে প্রাইস সোমবার দিন কিরকম কি মুভমেন্ট করবে সেটা যদি একটা আলোচনা করা যায় তাহলে বলতে হয় যে আগের কয়েকটা লেভেলকে কিভাবে মার্কেট রেসপেক্ট করতে পারে সেটা নিয়ে আগে একটু দেখা উচিত। তো প্রাইস 7 তারিখে প্রায় সেকেন্ড হাফে কিন্তু এখানে একটা ব্রেকডাউন করে এবং খুব সুন্দর এখানে একটা শার্প মুভমেন্ট করে 8 তারিখ অবধি। তারপরে প্রাইস আমাদের এইখানটা করে যখন ব্রেকআউট করে এই লেভেলটা, তখন এখানে একটা এক্সিট ছিল কিন্তু কোনো রকম আপসাইডের পজিশন ক্রিয়েট হয়নি। তারপরে নেক্সট লেভেল ছিল 24,150-এর কাছাকাছি যে লেভেলটা, ওখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করে। ওকে, এই জায়গাটাতে আমি চেয়েছিলাম যে 10 তারিখে যে মার্কেটটা মুভমেন্ট করেছিল এটা গ্যাপ আপ করেছিল খুব বড় একটা। ওকে, এই মুভটা কিন্তু এই যে 9 তারিখ 2:15-তে যে একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, এটা পুরোপুরি ফেক ক্যান্ডেল ছিল, এটা বোঝাই যাচ্ছিল। তো এখানে কোনো রকম শর্ট এন্ট্রিও হয়নি। তো আমি চেয়েছিলাম যে 10 তারিখ যেন মার্কেট এই রেঞ্জটাতেই থাকে, তাহলে একটা বুলিশ পজিশন ক্রিয়েট করা যেতে পারে। যদি প্রাইস 10 তারিখে এইরকম একটা কিছু ক্রিয়েট করতো, এরকম গ্যাপ আপ ওপেন না করে যদি প্রাইস এই যে এরকম একটা কিছু ক্রিয়েট করতো, তারপরে কিন্তু সোমবার দিন এরকম একটা মুভমেন্ট আমরা দেখতে পেতাম। এখান থেকে কিছু একটা ক্রিয়েট করে একটা ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পেতাম। কিন্তু প্রাইস কি করলো, 10 তারিখেই গ্যাপ আপ ওপেন করে এখানেই কনসোলিডেশন করে দিল। ওকে, তো এবার প্রাইজের কি লেভেল আছে সেটা একটু দেখে নিই। ওকে, সেগুলোকে ডিলিট করে নিলাম। তো এর পরের যে প্রাইজের লেভেল আছে এখানে কিন্তু কোনো রকম মুভমেন্ট হবে না, মানে যতক্ষণ না প্রাইস 24,300 এই যে লেভেলটা নিফটি ফিউচার ওয়াইজ, যে এই লেভেলটার ওখানে কিছু একটা ক্রিয়েট না করলে কিংবা নিচে এসে 24,150-এর লেভেলটায় কিছু একটা ক্রিয়েট না করলে কোনো দিকে কিন্তু মুভমেন্ট ঠিকঠাক পাওয়া যাবে না। এই একটা রেঞ্জ কিন্তু একটা কনসোলিডেশন রেঞ্জ, এখানে কিন্তু অপশন সেলাররা পজিশন ক্রিয়েট করবে এবং ওরা চাইবে যে নেক্সট যে এক্সপায়ার্ড নিফটির মঙ্গলবার দিন ওটা যেন এই রেঞ্জের ভেতরেই হয়। ওকে, এবার ওভারনাইট কি দেখা গেছে যে ইরান এবং আমেরিকা আবার নিজেদের মধ্যে যুদ্ধে আবার নেমে গেছে, মিসাইল অ্যাটাকস হয়েছে। আহ, তো আবার যে কনসেপ্ট গুলো বোঝা যায়, যদি ভালো করে দেখা যায় যে তাহলে কিন্তু একটা বড় গ্যাপ ডাউন আসতে পারে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে কোনো রকম হেভি কিছু গ্যাপ ডাউন ওপেন হবে না, কারণ মার্কেট এগুলোকে অলরেডি মানে প্রাইস কারেকশন করে নিয়েছে। তো আমার মনে হয় না যে খুব বিশাল কিছু গ্যাপ ডাউন ওপেন হবে, আমার মনে হয় যে এই রেঞ্জের মধ্যেই কিন্তু প্রাইসটা ওপেন হবে। ওকে, যদি ধরা যাক যে একটু হালকা স্লাইডলি গ্যাপ ডাউন ওপেন হতে পারে যেহেতু একটা নিউজ আছে, কিন্তু বিশাল কিছু গ্যাপ ডাউন ওপেন হবে বলে আমার মনে হয় না, 100 পয়েন্টস এর মধ্যেই আশা করছি থাকবে। ঠিক আছে, গ্যাপ ডাউন। তো যদি আমি ধরা যাক যে এই রেঞ্জের মধ্যে প্রাইসটা ওপেন হলো, কোথাও একটা সাপোজ এইখানে ওপেন হয়েছে, এইখানে ওপেন করে যদি হালকা প্রাইসটা আপসাইডে যেতে পারে, আহ, ধরা যাক যে আপসাইডে যদি যায়, এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি আমি নেবো না, আগেই বলে দিই। আপসাইডে যদি যায় প্রাইসকে কিন্তু এই লেভেলে এসে কিছু ক্রিয়েট করতে পারে, এই একটা পসিবিলিটিস হতে পারে। পুরো দিনটা এখানেই মানে করে দিল, মানডেটা এখানেই কমপ্লিট করে দিল। যদি করে তাহলে খুব ভীষণ একটা ভালো হিসেবে ধরা যেতে পারে আপসাইড মুভমেন্টের জন্য। আর একটা পসিবিলিটি কি হতে পারে, ধরা যাক প্রাইস এই রেঞ্জেই ওপেন হয়েছে কোথাও একটা। ওকে, এই রেঞ্জে ওপেন করে প্রাইস নিচে একটা কিছু ক্রিয়েট করছে, যেহেতু নিউজ আছে তো প্রাইস এটাও ক্রিয়েট করতে এরকম একটা কিছু ক্রিয়েট করতে পারে। ওকে, এটার একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে বোঝা যাবে।
আগে কিন্তু বলে দিই, আমি কিন্তু প্রাইস প্রেডিক্ট করি না, আমি প্রাইস ফলো করি। মার্কেট যেদিকে যাবে আমি সেদিকে মুভমেন্ট নেবো, আগে থেকে কিছু প্রেডিকশন নেই। আমার একটা পসিবিলিটিস আছে যে এখানে এটা কিছু ক্রিয়েট করতে পারে মার্কেট, বাট আমি কিন্তু কোনো রকম এন্ট্রি করবো না যতক্ষণ না প্রাইস সেটাকে কনফার্ম করে। প্রাইস যদি এখান থেকে আপসাইডে গিয়ে এরকম কিছু একটা ক্রিয়েট করে এখানে, তাহলে আমি বুলিশ পজিশনের জন্য ভাববো যখন এই লেভেলটাকে ব্রেকআউট করবে। ওকে। আবার প্রাইস যদি এইখানে যদি এসে কিছু একটা ক্রিয়েট করে, তখন আমি ভাববো যে যদি এই লেভেলটাকে প্রাইসটাকে ব্রেকডাউন করে, তাহলে আমি কিছু একটা বিয়ারিশ পজিশন ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে ব্যাপার। এবার আরো একটা জিনিস হতে পারে, ধরা যাক এখান থেকে প্রাইস এইরকম একটা কিছু করলো, এইখানেই পুরো যদি এই রেঞ্জের মধ্যে যদি পুরো সময়টা কাটিয়ে দেয়, তাহলে তো কোনো ব্যাপারই নয়, কোনো রকম এন্ট্রি নেই। কারণ জাস্ট স্টপ লস যাবে খালি, যদি এখানে এরকম জায়গা থেকে এন্ট্রি হয়, তা শুধু স্টপ লস যাবে আর কিছু হবে না। আমি কিন্তু দু রকমের এন্ট্রি করি, একটা হচ্ছে প্রপার ব্রেকআউট এন্ট্রি এবং একটা হচ্ছে ব্রেকডাউন এন্ট্রি। একটু আমি যদি এখানে দেখিয়ে দিই কিরকম কি হয়। সাপোজ এই একটা রেঞ্জ আছে, ওকে, একটা দিন এখানে প্রাইস এরকম ভাবে কারেক্ট করেছে, নেক্সট দিনটাও প্রাইস এইখানেই দাঁড়াচ্ছে। মিনিমাম দুটো হাই দরকার হয়, দুটো ডে হাই প্রয়োজন হয় একটা ব্রেকআউটের জন্য আমার স্ট্র্যাটেজি ওয়াইজ। তো প্রাইস যখন এই যে লেভেলটা, এই যে রেঞ্জটা, এখানে একটা যখন একটু ব্রেকআউট করবে এই লেভেলটাকে, তখন আমি কিন্তু আপসাইড পজিশন এর জন্য দেখবো। ওকে, সিম্পল, আমার স্ট্র্যাটেজিতে কোনো রকম বেশি কমপ্লেক্সিটি নেই, খুব সহজ একটা সরল একটা স্ট্র্যাটেজি। এরকম লেভেল থেকে আমি কিন্তু ব্রেকআউট দেবো। নেক্সট আরেকটা কি হতে পারে, এরকম একটা লেভেল কিছু ক্রিয়েট হয়েছে, প্রাইস কি করতে পারে, এরকম একটু গিয়ে দাঁড়িয়ে একটা কিছু কনসলিডেশন বানিয়ে প্রাইসটা ব্রেকআউট করবে, তারপরে ট্র্যাপ করবে। এই একটা কন্ডিশন হয়, এটা হচ্ছে ব্রেকআউট ফেল, মানে ফেল ব্রেকআউট অথবা ট্র্যাপ, বুল ট্র্যাপ বলে এটাকে। ওকে, এই বুল ট্র্যাপটাই হয়েছিল এই দিনকে, এই দিনকে কিন্তু বুল ট্র্যাপ হয়েছিল। এখানে দুটো হাই ছিল, এখানে একটা প্রাইসের হাই ছিল, এখানে একটা ডে হাই ছিল। প্রাইস যখন এই লেভেলটাকে ব্রেক করছিল, এই লেভেলটাকে ব্রেকআউট করে তারপরে ট্র্যাপ করে এবং শার্প মুভমেন্ট করে ডাউন সাইডে, একটা প্রায় 600 পয়েন্টস এর মুভ দেয় একদিনে। মানে একদিনে না, একটা দিন আর একটা দিনের হাফ ডে, মানে ওই 1.5 দিনে প্রায় 600 পয়েন্ট মুভমেন্ট করে প্রাইস একটা ট্র্যাপ করে। ঠিক আছে, এইটা একটা পসিবিলিটি হয়। সেম এটারই ভাইস ভার্সা হয় যদি ব্রেক ডাউন হয় এবং ব্রেক ডাউন ট্যাপ করে আপসাইডে মুভমেন্ট করে। ঠিক আছে, এই চারটে পসিবিলিটিসেরই আমার ট্রেড হয়। একটা হচ্ছে বুল, বুল সাইডে, একটা হচ্ছে বুল ট্র্যাপ, একটা হচ্ছে বিয়ার সাইডে অর্থাৎ ব্রেকডাউন, একটা হচ্ছে ব্রেকডাউন ট্র্যাপ। এই হচ্ছে আমার চারটে পসিবিলিটিস। এইখানে আমি কিন্তু এছাড়া আর কোথাও কোনো এন্ট্রি করি না। আমার এক্ষেত্রে বুল পজিশনও কিছু নেই, বিয়ার পজিশনও কিছু নেই। এখানে কিছু একটা ক্রিয়েট হলে তারপরে ব্রেকআউট করলে আমি বুল সাইড যেতে পারি, সেন্টিমেন্ট যদি ঠিকঠাক থাকে। আদারওয়াইজ আই উইল ওয়েট ফর এ ট্র্যাপ, বুল ট্র্যাপ। এখানেও সেম কিছু নেই, দুটো দিন মিনিমাম এখানে থাকতে হবে, তারপরে কিছু দেখা যাবে। প্রাইস যদি এই রেঞ্জে ওপেন না করে সোমবার দিন, এটাও হতে পারে, এটাও একটা পসিবিলিটিস আছে যে ভীষণ কিছু বাজে কিছু হয়ে গেল, ইরান একটা কাউন্টার অ্যাটাক করলো কিংবা ইউএস আবার অ্যাটাক করলো, যাই হোক যদি কিছু একটা হয়, তাহলে প্রাইস কিন্তু এর নিচেই ওপেন হবে কোথাও একটা। নিচে যদি ওপেন হয়, আমার কিন্তু সেভাবে কোনো রকম পজিশন থাকবে না, আমি কিন্তু ওয়েট করব কি করছে প্রাইস। আমার এইখানে একটা লেভেল আছে যেটা খুব ভালো একটা লেভেল আছে, মিনিমাম এই লেভেলটার নিচে যদি প্রাইস যায়, আমি কিন্তু শর্ট ট্রেড করবো না। ওকে, এর নিচে যদি প্রাইস যায়, সেন্টিমেন্টটা আমার মনে হয় তখন খুবই নেগেটিভ থাকবে, অনেক সেলার্স অ্যাক্টিভ হয়ে যাবে। এইখান থেকে কিন্তু একটা আমি বুল ট্র্যাপ দেখতে পারি, সরি বিয়ার ট্র্যাপ দেখতে পারি। এরকম যদি কোনো বিয়ার ট্র্যাপ হয়, তাহলে কিন্তু আমি এখানে একটা বুল সাইড প্লে করব। বাট তা এখন ওটা অনেক দূরে, এখন তো কিছু দেখতে পাচ্ছি না। আগে হলে মানে আগে যদি হয় সেটা বলে দেবো কি হচ্ছে না হচ্ছে। আপাতত এরকম একটা কন্ডিশনে প্রাইস আছে।